এনসিপির অভ্যন্তরে এক প্রকার তোলপাট চলছে এবং একই সাথে আরেকটা খবর বিশ্লেষণ করব দর্শক। এনসিপি নেতারা, বিশেষ করে এনসিপির হিট নেতা তিনি জানাচ্ছেন বিএনপি জামাতের বাইরে নতুন সংস্কার জোট আসছে। এটা আসলে কতটুকু বাস্তবসম্মত, এর কোনো রিয়ালিটি আছে কিনা, বা এটা কেন বলেছে, এর ভিত্তিটা কি? প্রথমে এনসিপির অভ্যন্তরে কি চলছে দর্শক। বিএনপি এনসিপি ভাঙতে যাচ্ছে, এটা হচ্ছে মূল বিষয়। বিএনপির ফাঁদে এনসিপির কোনো কোনো নেতা পড়ছেন, কোনো কোনো নেতা পড়ছেন না। বিএনপি এনসিপির অনেককে কিনে নিচ্ছেন। কিসের বিনিময়ে? হ্যাঁ, বিহাইন্ড দ্য সিন কোটি কোটি টাকা তো আছেই, তবে দৃশ্যমানভাবে একটা সিটের বিনিময়ে বিএনপির কাছে এনসিপির অনেকে বিক্রি হয়ে যাচ্ছে, বিশেষ করে এনসিপির হিট নেতা যারা। বিএনপি যে প্ল্যানটা করছে, বিএনপির কৌশলটা বোঝেন যে এনসিপি একটা দল, এদের শক্তিশালী সাংগঠনিক কোনো ভিত্তি নেই, এদের জনপ্রিয়তাও এখন ওইভাবে নেই। যদি ডাকসু ডাকসু চাকসু রাকসুতে ভালো করতো তাহলে একটা বিষয় ছিল যে না, এনসিপির জনপ্রিয়তা আছে, অ্যাটলিস্ট তরুণরা পছন্দ করে, এটাও বলার সুযোগ নেই। এমনকি ছাত্রদলের চাইতে কম ভোট পেয়েছে এনসিপির ছেলেরা ছাত্র সংসদ নির্বাচনে। এই জন্য এনসিপিকে ওইভাবে গুরুত্ব দেয় না বিএনপি। তবে এনসিপির কয়েকজন নেতাকে গুরুত্ব দেয় বিএনপি। বিএনপি মনে করছে যে এনসিপি 4-5টা ছেলে চালায় যারা জুলাই যোদ্ধা, জুলাই বিপ্লবের নায়ক। ওই 4-5 জনকে যদি ম্যানেজ করা যায়, অযথা এনসিপি নিয়ে এত চিন্তা করা কিছু নাই, এনসিপিকে আলাদা বড় দল হিসেবে ডিল করা কিছু নাই, তাদের সাথে জোটের আলাপ আলোচনা এগুলো সময় ক্ষেপণ। তার চাইতে আমরা 3-4 জন, 4-5 জন এনসিপি নেতাকে যদি আমরা ম্যানেজ করে ফেলতে পারি, কিনে নিতে পারি, সব সমস্যার সমাধান। বিএনপি এরকম একটা পারসেপশন নিয়ে এখন চলে। ব্যক্তি এনসিপির অনেককে গুনে, কিন্তু দল হিসেবে এনসিপিকে বিএনপি গুনে না। আলাদা মিত্র দল অথবা প্রতিপক্ষ কোনো কিছু হিসেবেই এনসিপিকে এইভাবে মূল্যায়ন করে না। তাহলে এনসিপিকে ভাঙতে যাচ্ছে বিএনপি কিছু নেতাকে ভাগিয়ে নিয়ে। যেমন মুগ্ধর ভাই স্নিগ্ধ, তাকে বিএনপি কিনে নিতে পেরেছে। তিনি কিন্তু এনসিপি ছিলেন, এনসিপির পদ পদবি থাকুক আর না থাকুক এই বলয়ে ছিলেন, এবং সবসময় এনসিপি এই মুগ্ধের কথা বলেই তো রাজনীতি করছে। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এবং স্নিগ্ধকে সব জায়গায় ডাকলেই এনসিপির ছেলেরা পেত। মানে হাসনাত সার্জিদের মতোই একজন ছিলেন স্নিগ্ধ। সেই জায়গায় ওই ছেলেটা ভাইয়ের রক্ত বিক্রি করে, লাশ বিক্রি করে বিএনপিতে যোগ দিয়েছে। মানুষ এখন এটা বলছে, এবং কথা বলতে গেলে আবশ্যিক নেত্রী শেখ হাসিনা এটা বের হয়ে যায়, ট্রলের শিকার হচ্ছে। এখন মুগ্ধ আমাদের বিপ্লবের অন্যতম পার্ট, আবু সাইদ মুগ্ধ, এই দুইজন হচ্ছে একদম টপ আইকনিক ফিগার। যে মুগ্ধের ভাই এরকম বেশিং এর শিকার হবেন, ট্রলের শিকার হবেন, এটা অপ্রত্যাশিত, এটা আমরা কল্পনা করিনি, কিন্তু সেটা হচ্ছে। কেন হচ্ছে? বিএনপিতে গিয়েছে। তো এই ছেলে জীবনে এমপি হতে পারবে না, এই স্নিগ্ধ এ পরাজিত হবে ডেফিনেটলি, এবং বিএনপির জন্য এক পর্যায়ে গলার কাটা হবে। এবং হতাশ হয়ে এরকম হতে পারে যে আবার সে এনসিপিতে চলে আসবে বিএনপির বিপদের সময়। কারণ আসলে তো বিএনপির জনপ্রিয়তা নাই, যে আশায় গিয়েছেন সে আশায় ঘুরে বাড়ি। অলরেডি মানসিকভাবে স্নিগ্ধ ভেঙে পড়ছেন, কারণ যেভাবে ট্রলের শিকার হচ্ছেন। বিএনপি করে এইভাবে আসলে রাজনীতিতে টিকে থাকতে পোর খাওয়া অথবা শেষা চামড়ার রাজনীতিবিদ হওয়া লাগে। এই স্নিগ্ধর মতো ভদ্র ছেলে, নন পলিটিক্যাল ছেলে বিএনপির মতো অজনপ্রিয় দলে জনগণের ট্রল এবং গালি খেয়ে টিকতে পারবে না, সে হতাশ হয়ে পড়বে খুব শীঘ্রই। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এখন এই স্নিগ্ধ ছেলেটা গিয়েছে একটা সিটের বিনিময়ে বিএনপিতে গিয়েছে, অথচ একজন জুলাই যোদ্ধা হিসেবে, জুলাই শহীদের ভাই হিসেবে বিএনপিতে যাওয়ার কোনো রিজন নেই, কোনো রিজন নেই। বিএনপি যেখানে জুলাই সনদে বিশ্বাস করে না, গণভোটে বিশ্বাস করে না, জুলাই সনদের আইনি ভিত্তিতে বিশ্বাস করে না, জুলাইকে বলে আবেগ, সেখানে একজন জুলাই যোদ্ধা, একজন জুলাই শহীদ আইকনিক ফিগারের ভাই, এটা ভাইয়ের রক্ত ব্যবসা ছাড়া অন্য কিছুই না, ওখানে যেতে পারেন না, কোনো যুক্তি নেই। বিএনপি কি জুলাই বা মুগ্ধদের কতটুকু মূল্যায়ন করে, তাদের রক্তের কতটুকু গুরুত্ব দেয়?
তাদের যে প্রত্যাশাটা ছিল নতুন বাংলাদেশ, এটাকে আসলে বিএনপি চায় না। এখন ওগুলো বাদ দিয়ে 5 আগস্ট, জুলাই এগুলো বাদ দিয়ে এখন স্নিগ্ধ 31 দফার কথা বলছেন, অথচ 31 দফা এটা একটা পুরানো ক্যাসেট, এটা জুলাইয়ের সাথে সম্পর্কিত কিছু না। এই টাইপের স্নিগ্ধ টাইপের অনেকেই বিএনপি কেনার চেষ্টা করছে। যেমন মাহফুজ আলমের সাথে দর কষাকষি চালাচ্ছে যে তুমি এইসব এনসিপি বাদ দাও, সরাসরি বিএনপিতে আসো। আসিফ মাহমুদের সাথে এক ধরনের আলোচনা, আসিফ মাহমুদ সরাসরি বলছে না এনসিপিতে আসবে নাকি, প্রথমে বলছে স্বতন্ত্র, তারপরে আবার মানে আসিফ মাহমুদ এখানে একটা পলিটিক্স করার চেষ্টা করছেন। এই জায়গায় নাসিরউদ্দিন পাটোয়ারি হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন একটি সিটের বা আসনের বিনিময়ে স্বপ্ন আর পতাকা বিক্রি করো না ভাই। তার প্রোফাইলে স্ট্যাটাস দিয়েছেন, তবে কার উদ্দেশ্যে বলেন নাই। অবশ্যই এখানে এই সিট এবং একটা সিটের বিনিময়ে স্বপ্ন পতাকা বিক্রি না করতে আহ্বান জানিয়েছেন নিঃসন্দেহে তার সহযোদ্ধাদের, এনসিপি সহযোদ্ধাদের। এর মানে এইসব বিক্রি চলছে। কেউ কেউ বিএনপি নমিনেশন পেলে এনসিপি ছেড়ে লাথি দিয়ে চলে যাবে, এই ধরনের হিসাব নিকাশ চলছে। এখন কেউ গেলে তো আর তাকে ধরেও রাখা যায় না। এইটা হচ্ছে ভিতরে, এটা নিয়ে মোটামুটি তোলপাড় চলছে যে অমুকে বেইমানি করছে, অমুকে ভাইয়ের রক্ত বিক্রি করছে। এটা হচ্ছে এনসিপির ভিতরকার বর্তমান অবস্থা। দ্বিতীয়, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন বিএনপি জামাতের বাইরে হবে সংস্কার জোট। আসলে কি বিএনপি জামাতের বাইরে কোনো সংস্কার জোট সম্ভব বা প্রয়োজনীয়তা আছে? আসলে কি আগামী জাতীয় নির্বাচন আগে বিএনপি ও জামাত ইসলামের বাইরে একটি সংস্কার জোট হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। জোট গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে বলে জানান তিনি। একটা আলোচনা সবাই কথা বলে। নাসিরউদ্দিন পাটোয়ারি ইতিমধ্যে সমঝোতার ডেডলাইন শেষ, দুটি দল থেকে মাঠে মারামারি তর্কযুদ্ধ দেখলাম, কোনো সমাধান দেখলাম না। এখন এটা আসলে সংস্কার বা কোনো প্রকৃত আন্তরিকতার রাজনীতি না নাসিরউদ্দিন পাটোয়ারিদের। কারণ বিএনপি সংস্কার চায় না, জামাত তো সংস্কার চায়। এনসিপি যা চায় জামাত তো ওইটাই চায়। আবার সমঝোতার ডেডলাইন শেষ, দূর কোনো কিছু উদ্যোগ, জামাত তো আলোচনার উদ্যোগ নিয়েছে, কমিটি গঠন করেছে, বিএনপি সাড়া দেয়নি। এখানে জামাতকে টানা হবে কেন? নাসিরউদ্দিন পাটোয়ারি যদি শুধু বিএনপির বিরুদ্ধে বলেন এটা ঠিক, বিএনপি জামাতের বাইরে, কারণ জামাত তো সংস্কারের পার্ট। তবে জামাতের বাইরে সংস্কার জোট, ওটা সংস্কার জোট হয় না। তাহলে আপনি আসলেই যদি সংস্কার জোট চান, এই স্লোগানটা ধরে রাখতে চান, এই জায়গাটা নিয়ে সঠিক রাজনীতি করতে চান, তাহলে জামাতের বাইরে বললে আপনি ধরা খাবেন, কারণ জামাত তো সংস্কারের পক্ষে সবচেয়ে কার্যকর শক্তি। তো এই জায়গায় সংস্কার জোট করা সম্ভব জামাতের নেতৃত্বে, কিন্তু এর বাইরে বিএনপি এবং জামাত উভয়কে বাদ দিতে গেলে সেটা কোনো জোট হবে না।